নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী ক্রিয়েশন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, পুরীর ভিডিও। হ্যাঁ, আমরা রিসেন্টলি পুরী বেড়াতে গিয়েছিলাম, আর এই ভিডিওটা হচ্ছে 15ই জুন 2024-এর ভিডিও। আর কি, দ্বিতীয় দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম একদম সমুদ্রের ধারে, কোনো কিছু না ভেবে একদম সমুদ্রের ভিউটা এনজয় করতে গেছিলাম। সকালবেলা সূর্যোদয়টা অবশ্যই মাস্ট, না দেখলেই মিস যে করবে তার লস। তারপর আমরা একটু বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছিলাম এবং সকাল সকাল চা খেয়ে নিয়েছিলাম। চা খাওয়ার পর আমরা একটু ফটো ক্লিক করেছি, সবটা তো আর ভিডিও করা যায় না। দেখুন, সমুদ্রে নৌকায় করে মাছ এসেছিলো, সেই মাছেরও একটু ফটো তুলেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। কত রকমের শাঁখ উঠেছিল, সেই শাঁখের ভিডিওগুলোও দিলাম। এভাবেই সকালবেলাটা আমরা একটু এনজয় করে নিয়ে তারপর আমরা চলে এলাম আমাদের ব্রেকফাস্ট করার জন্য। লোকাল মার্কেটের কাছেই আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখছিলাম যে কি ব্রেকফাস্ট করা যায় আজকে সকালবেলা। আর সাথে একটু সমুদ্রের ঢেউয়ের যে একটা আওয়াজ, এটা এত অদ্ভুতভাবে ভালো লাগে, কি বলবো। আপনাদেরও অবশ্যই ভালো লাগে হয়তো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম ডিম টোস্ট। আর আপনাদের কার কার সমুদ্র ভালো লাগে অবশ্যই জানাবেন। তারপর একদম স্নান টান করে আমরা চলে এসেছিলাম অন্নপূর্ণা রেস্টুরেন্ট। এখানকার খাবার খুবই সুন্দর, মানে কোনো কথাই হবে না। আর আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম হচ্ছে ভাত, আর তার সাথে মাছ ছিল। খাবারটা আসুক তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো, ভাত, ঝুরঝুরি আলু ভাজা, আলু পোস্ত ছিল, ধোকার তরকারি ছিল, মুগের ডাল ছিল। আর আমরা দুজনের জন্য 2 প্লেট ভেটকি মাছ অর্ডার করেছিলাম। দেখো, মাছ এসে গেছে, আর তার সাথে আমের চাটনি দিয়েছিল, আর পেঁয়াজ লঙ্কা আর লেবু দিয়েছিল। আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর বিকালবেলা আবার বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের কাছে বা বিচ মার্কেটটা একটু দেখাশোনা দেখতে, কারণ আমরা আজকেই আমাদের লাস্ট ডে, আমরা কালকে আবার ব্যাক করে যাব। তাই আমরা আজকে একটু টুকটাক কেনাকাটাও করব, একটু মার্কেটটা ঘুরেও দেখব। আমরা লিফটে করে চলে এলাম নিচে, আমরা যেহেতু 3rd ফ্লোরে থাকি, আমরা নিচে চলে এলাম। এবার আমরা হোটেল থেকে বেরিয়ে যাব পুরো মার্কেটের উদ্দেশ্যে। এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা মার্কেটের দিকে যাব। আমরা যতটা গরম ভেবেছিলাম হবে, ততটাও গরম হয়নি এই 2 দিন। একটু তুলনামূলকভাবে গরমটা কম ছিল বলে ভালো করে ঘুরতেও পেরেছি অনেস্টলি। এই যে আমরা যাচ্ছি, বিভিন্ন আশপাশের সাইডে দোকান আছে, খাজার দোকান, তারপরে অনেক রকমের হোটেল আছে, যেরকম এই যে এটা গোল্ডেন বলে একটা হোটেল আছে। তারপর আমরা চলে যাব একদম সমুদ্রের কাছে। এই যে এই রাস্তাটা ক্রস করলেই সমুদ্র। প্রচুর ভিড় ছিল, ভিড় তো থাকবেই। অটো টোটো, এই যে বেলুন বিক্রি করছিল এখানে একটা ঠাকমা, প্রদীপ, তারপরে তুলো, যে প্রদীপের যে তুলো হয় সেগুলো বিক্রি করছিল। এখানে বাচ্চাদের জামা বিক্রি হচ্ছিল। আমরা সোজা একদম চলে যাচ্ছি সমুদ্রের কাছে। আর এই যে সমুদ্রের সামনে মার্কেটগুলো একটু একটু খুলেছে, এখনও পুরোটা খোলেনি। সন্ধেবেলা আপনাদের সাথে অবশ্যই দেবো, শেয়ার করব। এই যে বিভিন্ন রকমের জামা, বাচ্চাদের জামা, জগন্নাথের ফটো দেয়া জামা বিক্রি হচ্ছিল। আর এখানে সমুদ্রের কাছে আরতি হচ্ছিল, সমুদ্র আরতি। আর আমরা ঠিক সময়েই পৌঁছেছি, আমরাও একটুখানি দাঁড়িয়ে দেখে নিলাম যে সমুদ্র আরতি। এই যে দেখুন, বিভিন্ন পুরীর ছবি, ইক্কর টাইপের বা কটকির ছবি দেওয়া ব্যাগ বিক্রি হচ্ছিল। এই যে বসার জায়গা, এখানে পার 1 ঘন্টা 30 টাকা করে নিচ্ছিল বসার জন্য। এই যে উট রয়েছে, উট তো থাকবে, পুরী মানে উট তো অবশ্যই থাকবে। এই যে সমুদ্রের ঢেউ, এই 2 দিন এত ঢেউয়ের মানে স্রোত বেশি ছিল, কি বলবো। এই যে সব নাচ গান করছে, আমরা দূর থেকেই ভিডিওটা নিয়েছি, আমরা বেশি কাছে যাইনি, দূর থেকেই এনজয় করছিলাম। তারপর একটু সন্ধে হয়েই এলো, আমরাও একটু মার্কেট ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই যে বিভিন্ন দোকান রয়েছে, তন্তুজ হ্যান্ডলুম, এখানে অনেক রকমেরই দোকান রয়েছে। আর বিভিন্ন রকমের দোকানে বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যাচ্ছে, জামা, বাচ্চাদের, ছোটোদের, চাদর, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। তো সবাই তো কিছু না কিছু নিয়ে যায় বাড়ির জন্য, উদ্দেশ্য বলে কথা। দেখতে পাচ্ছেন ঢেউটা কি সুন্দর আসছে।
তারপর আমরা চলে এসেছিলাম আবার মাছ ভাজা খেতে। হ্যাঁ, আজকে লাস্ট দিন। আজকে আমরা খেয়েছিলাম স্যালমন ফিশ, যেটা আমাদের প্রাইস পড়েছিল 80 টাকা, আর এটার টেস্টও খুবই ভালো ছিল। তারপরে আমরা একটা ফটো তুলেছিলাম, সেটাও আমি অ্যাড করে দিলাম এই ভিডিওর সাথে। তারপর আমরা সন্ধেবেলা তোমাদের সাথে বিচ মার্কেট শেয়ার করছি। এই দেখো, বাচ্চাদের জন্য মিকি মাউসের এরকম ছিল। আর এই যে এখানটা হচ্ছে চৈতন্যদেবের তোমার সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। এগুলো হচ্ছে চাদর পুরীর। আমরা একটু ঝালমুড়িও খেয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে একটু হাট দেখছিলাম। তারপরে একটা ছোট্ট পাখা একটুখানি হাওয়া খেয়ে নিলাম। তারপরে এই কানের বিক্রি হচ্ছিল, বিভিন্ন রকমের ব্যান্ড বিক্রি হচ্ছিল। তারপরে 3/4 প্যান্ট, মেয়েদের ছেলেদের জামা কাপড়, শাঁখা বিক্রি হচ্ছিল। আমি এই দুটো সরু সরু শাঁখা কিনেছি। এই যেখানে লঙ্কা ভাজার দিদি হাই করে দিল। বিভিন্ন রকমের টুপি, অনেক রকমের জিনিস বিক্রি করছিল, মুখে বলা যাবে না। সিলভারের বিভিন্ন রকমের বালতি, ঘড়া, কানের, অজস্র কানের, এগুলো ঘর সাজানোর জিনিস। ম্যাগি বিক্রি হচ্ছিল, চা, বিস্কিট, সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল। এই দেখো, এই বাচ্চাটা খেলা করছিল। এই যে মার্কেটের কাছে এরকম বিভিন্ন রকমের শাক বিক্রি হচ্ছিল, খুব সুন্দর সুন্দর। এবার আপনাদের দেখে নিতে হবে শাকগুলো অবশ্যই। বিভিন্ন রকমের শোপিস বিক্রি হচ্ছিল, কত রকমের সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছিল। দেখো তোমরা সবাই, খুব সুন্দর লেগেছে আমার এই ক্রিস্টালের হারগুলো। এগুলো বিভিন্ন রেঞ্জের ছিল, তবে 40 টাকা থেকে শুরু ছিল ক্রিস্টালের হার। তারপর বিভিন্ন হাতের ব্রেসলেট ছিল, এবারে নতুন যে উঠেছে ক্রিস্টাল ব্রেসলেট, সেগুলোও খুব সুন্দর সুন্দর, বেশ ভালোই লাগছিল। এই যে একটা হার দেখাচ্ছে আমাদের দাদা, এই যে একটা ব্রেসলেট হাতের। এই যে ব্রেসলেট বা চুড়ি, যাই বলো তোমরা, ওই রকম টাইপেরই কিছু। এই যে এটা একটা হাতের ব্রেসলেট টাইপের, মুক্ত দেয়া, আর ঝিনুকের ওপর রয়েছে মাথার একটা খোঁপায় দেওয়ার জন্য একটা কাঁটা মতন। তারপর আমরা চলে এসেছিলাম একটু শাড়ির দোকানে, একটু শাড়ি দেখতে। এখানে বিভিন্ন রেঞ্জের শাড়ি ছিল, শাড়িগুলো খুবই সুন্দর ছিল। ও দাদা দেখিয়েও ছিল আমাদের শাড়ি, কটকি, হ্যান্ডলুম, এখানকার বিভিন্ন রকমের। তারপর আমরা চলে এসেছিলাম বিখ্যাত পুরীর কাকাতুয়া খাজার দোকান, যেখান থেকে আমরা খাজা নিয়েছিলাম। অবশ্যই পুরী ঘুরতে এসে খাজা নেবো না, এটা তো আর হয় না। খাজা নিয়ে নিলাম আমরা, আমাদের খাজা প্যাক হচ্ছিল। আর তোমাদের সাথে এই যে দেখিয়ে দিলাম সেই বিখ্যাত কাকাতুয়াকে দেখিয়ে দিলাম। আর আমাদের খাজা নেওয়া এই যে হয়ে গেছে। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে চলে গেলাম। রাত্রে ডিনার করে নিয়েছিলাম। এবার এটা পরের দিন সকালবেলা ভোর 5:30টার সময় আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের ফেরার ছিল। এটা সানডের সকালের ভিউ। এই যে সমুদ্র ছেড়ে আমরা চলে যাচ্ছি। মনটা তো খারাপ লাগছেই, কিন্তু কি করা যাবে, দুদিনের ছুটি ছিল, তাই দুদিনেই জন্যই দুদিন অন্তত একটু ঘোরা তো হলো। একভাবে বাড়িতে থাকার থেকে একটু ঘুরে আসা তো ভালোই। এই যে আমরা বেরিয়ে পড়লাম। এই যে সমুদ্র যতক্ষণ দেখা গেছে আমি ততক্ষণ একটু ভিডিও করে নিয়েছি, তারপর তো আর দেখতে পাবো না। এই যে সমুদ্র আমরা প্রায় ক্রস করেই এসেছি, আমরা অর্ধেক রাস্তা চলেই এসেছি। মোটামুটি আমরা 8টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। আমাদের সকালবেলা তো 5:30টায় বেরিয়েছি, বা রাস্তায় আস্তে আস্তে একটু জাম তো ছিলই, তাও সকালই বেরিয়ে পড়ছি। সেদিনকে একটু রোদও পেয়েছিলাম, একটু রোদটা বেরিয়ে গিয়েছিল সানডেতে। এই যে আস্তে আস্তে আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে আসছি আমরা, ভুবনেশ্বরে যেখানে থাকি। এই যে আমাদের বাহনদেবেরও ছবি অ্যাড করে দিলাম, আর আমরা দুজনেরও একটা ফটো তুলেছিলাম ফেরার সময়, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তোমরাও কমেন্ট করো কারা কারা পুরী গেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।